তিন নম্বর আত-তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। এই 10 দিনে বেশি বেশি তাকবীরের ধ্বনি পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশরে, তারা দুজনেই এই 10 দিনে বাজারে বের হয়ে যেতেন এবং তারা একটু জোরে জোরে তাকবীর দিয়ে বলতেন আল্লাহু আকবার। আর এই তাদের তাকবীরগুলো শুনে বাজারের লোকেরা উদ্বুদ্ধ হয়ে তারাও তাকবীরে শরীক হয়ে যায়। তবে দলবদ্ধভাবে তাকবীর দেওয়ার বিধান উদ্দেশ্য নয়, মানুষদেরকে সচেতন করা, এই ব্যাপারগুলো জানানোর জন্য যে এরাও যেন তাকবীরগুলো পাঠ করতে থাকে। এই তাকবীরটা কখন থেকে শুরু করবেন? তাকবীরটা শুরু করবেন দুইটা বিধান। একটা হচ্ছে মুতলাক, সাধারণভাবে এই 10 দিনের জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে আইয়ামুত তাশরিক 13 তারিখ পর্যন্ত টানা সময়ে যখন যেভাবে পারেন এই তাকবীর তাহলিলগুলো বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করতে থাকবেন। বিশেষ করে ফরজ নামাজের পরে তো করবেনই। এরপর রাস্তায় চলবেন, গাড়িতে থাকবেন, চলাফেরা করবেন, কাজে কর্মে থাকবেন, এই 13 দিন, পুরো 13 দিন। আর মুকাইয়াদ, যেটা স্পেশালিভাবে করবেন, সেটি হলো জিলহজ মাসের যেটা মুকাইয়াদ, প্রত্যেক ফরজ সালাতের পর ফজর থেকে নিয়ে মিন ফজর ইয়াউমি আরাফা ইলা আসর, আরাফার দিনের ফজরের নামাজ থেকে নিয়ে আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজের 13 তারিখের বিকাল আসরের সালাত পর্যন্ত, ফজরের সালাত থেকে নিয়ে আইয়ামে তাশরিকের 13ই জিলহজের আসরের সালাত পর্যন্ত, এটা হচ্ছে বিধিবিধান মোতাবেক অবশ্যই করবেন। তাসবিহ, তাহলিল, তাজকিরগুলো করতে থাকবেন, জিকির আজকারগুলো করতে থাকতে হবে।